পান করাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির মুখ মুবারকের মধ্যে বাজান পানিটা দেয়, আবার নবী বাজান পানি পান করেন নাই। বাজান দি দান দান মুবারক শহীদ হয়ে আছে, রক্ত মুবারক বাজান লালের লাল হয়ে আছে রে বাজান। ও কপাল থেকে যে দুটি লোহার করা বের করলো, কপাল মুবারকের মধ্যে বাজান ওই যে রক্ত মুবারকি বাজান লালের লাল হয়ে আছে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই পানিটা দিয়া রে আমার নবীজি চেহারা মুবারকটাকে ধ্বংস করে দিলেন। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। সাহাবীরা কান্দে নবীর জন্য বিনায়া বিনায়া গো, আমার মায়ার নবী গো আকাশের দিক নজর কইরা আল্লাহরে ডাক দিয়া গো, আল্লাহ যারা আমারে মারছে তারা বুঝে না। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। যারা আমারে মারছে তারা বুঝে না, তারা বুঝলে আমারে মারতো না, তারা বুঝলে আমারে প্রহার করতো না। বুঝা গেল নবীরে কষ্ট দিছে, নবীরে প্রহার করছে, নবী কাউকে কষ্ট দেন নাই। জোরে কোন কথা ঠিক কি না? তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। একটা লোককে আমি আরবি ভাষায় বললাম, ইয়াল্লাহ সাদিক, বন্ধু রে বন্ধু, আমার রাসূল হয়েন, আমার নবী কই, আমার নবীর রওজা মোবারকটা কোথায় রে? ওই লোকটা আমাকে আরবি ভাষায় বলল, ইয়াল্লাহ সাদিক ইনতা রসিদা, তুই বরাবর যাইতে থাক, সিদা যাইতে থাক। বাজান রে হাজী শব্দের পিছনে পিছনে আমি যাওয়া শুরু করলাম। যাইতে 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 নজর করে দেখি রে কান্নার একটা রোল পড়ে আছে। বিনায়া বিনায়া কান্দে গো। আরো নজর করি দেখি গো আমার নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া হাজী সাহেবরা কান্দা কান্দা আমার নূরের নবীরে সালাম জানাইতাছে। আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম আমার নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া যখন সালামটা দিলাম রে, আমি পাগলা যেমন বুঝতে পারলাম, আমি পাগলার সারাটা দেহ শীতল হয়ে গেছে। হাজী সাহেব যারা জীবনে একবার গেছে তারাই মদিনা বলতে পারে না, আমার নবীরে বলতে পারে না, নবীর রওজা মুবারকের কথা সে বলতে পারে না, তার চোখে শুধু রওজা মুবারক ভাসে। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। সবাই জবান খুলে বলি মারহাবা। গভীর মনোযোগ। আমার নবীজি এই মুখ মুবারকের মধ্যে রক্ত দেখে, রক্ত মুবারক দেখে সাহাবীরা পাগল পাড়া হয়ে গেল। আমার নবীজির দান দান মুবারক উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেল। বাজান রে অন্তরের কান লাগান, ওয়াজ কিন্তু বেশি লাগে না। নবীর মহাব্বতে যদি একটা ফোঁটা চোখের পানি চাইরা দিবা, চোখের পানির উসিলায় আমার আল্লাহ জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিয়া এই মাহফিল থেকে ওলি বানায়া বাড়িতে নিতে পারে কি পারে না? আপনার জন্য দিতে পারি, আপনার জন্য দিতে পারি আমার জান কুরবান। ও নবীজি আপনি জানের জান, কন্যা আপনি জানের জান গো নবীজি আপনি জানের জান। ও নবীজি আপনি জানে না কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান। যেরকম কথা ঠিক কিনা? কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান। আরে দান দান মুবারক শহীদ করলো, দান দান মুবারক শহীদ করলো কাফের বেঈমান। ও নবীজি আপনি জানের জান, কন্যায় আপনি জানের জান গো নবীজি আপনি জানের জান। ও নবীজি আপনি জানের জান। সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা। কথাগুলি কিন্তু বাজান বুঝতে হবে, ওয়াজ বুঝলে বেশি লাগে না, অল্পই যথেষ্ট। জোরে জোরে বলো কথা ঠিক কিনা?
নবীর মহব্বতের সাহাবী এই কপাল মুবারকের দিকে লোহার কোয়ারাডার জন টান্দা বাইর করছে, ফিনকি দিয়া রক্ত মুবারক বাড়িয়া নবীজির চেহারা মুবারকটা রক্ত মুবারকে লালে লাল হয়ে গেছে। তো সাহাবীরা দুঃখ পাইয়া কষ্ট পাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার এমনি মারতাছে, আপনার এইভাবে প্রহার করেছে, আপনি তাদের জন্য বদদুয়া করুন। আমার নবী কয়, আমাকে বদদুয়া দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন রহমত স্বরূপ। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। সাহাবীরা ব্যথা পাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এইভাবে আঘাত করতেছে, আপনি তাদেরকে অভিশাপ দেন। আমার নবীকে আমাকে অভিশাপ দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন রহমত স্বরূপ। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। কত কষ্ট করলেন গো নবীজি, ও বের ময়দান, দান দানে মুবারক শহীদ করলো, দান দান মুবারক শহীদ করলো কাফের হবে মাওয়ান। ও নবীজি আপনি জানের জান, কন্যা আপনি জানের জান গো নবীজি আপনি জানের জান। ও নবীজি আপনি। আমার মায়ার নবীজির এই চেহারা মুবারকটা রক্ত মুবারকে লালের লাল হয়ে গেছে গো। এই এবার আমার মায়ার নবীজির রক্ত মাখা অবস্থা দেখে নবীর মহব্বতের একজন সাহাবী, কথাগুলি খেয়াল করতে হবে, যে সাহাবীটার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজানরে হাতের মধ্যে একটা পাত্র লইয়া, পূজার জন্য বলতেছি, ধরেন একটা গ্লাস লইয়া তিনি বাজান একটা দৌড় দিয়া চলে গেলেন ঝর্ণাতে, মানে বাজান কুয়াতে। সেখান থেকে বাজান এক গ্লাস পানি আনলেন, পানিটা নিয়ে রে একটা দৌড় দিয়া গো আমার নবীজির খেদমতে হাজির হয়ে গেল। হাজির হয়ে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি পানি পান করেন। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আপনার মনে আসেনি সর্বপ্রথম কি হয়েছে? নবীজি দান দান মোবারক, আমার নবীকে পানি পান করাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির মুখ মুবারকের মধ্যে বাজান পানিটা দেয়, আমার নবী বাজান পানি পান করেন নাই। বাজান দি দান দান মুবারক শহীদ হয়ে আছে, রক্ত মুবারক বাজান লালের লাল হয়ে আছে। ও কপাল থেকে যে দুটি লোহার করা বের করলো, কপাল মুবারকের মধ্যে বাজান ওই যে রক্ত মুবারকি বাজান লালের লাল হয়ে আছে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পানিটা দিয়া রে আমার নবীজি চেহারা মুবারকটাকে ধ্বংস করে দিলেন। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। সাহাবীরা কান্দে নবীর জন্য বিনায়া বিনায়া গো। আমার মায়ার নবী গো আকাশের দিক নজর কইরা আল্লাহরে ডাক দিয়া গো, আল্লাহ যারা আমারে মারছে তারা বুঝে না। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। যারা আমারে মারছে তারা বুঝে না, তারা বুঝলে আমারে মারতো না, তারা বুঝলে আমারে প্রহার করতো না। বুঝা গেল নবীরে কষ্ট দিছে, নবীরে প্রহার করছে, নবী কাউকে কষ্ট দেন নাই। যেরকম কথা ঠিক কিনা? আর বর্তমান যুগে আপনি আমারে সিমরি দিবেন, আমি আবার কোন সময় ঘুষি দিব। যেরকম কথা ঠিক কিনা? শুধু প্রতিশোধ নিয়ে মানুষ ব্যস্ততার মধ্যে থাকে। রসুলের পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে তার মধ্যে হানাহানি, কাটাকাটি, মারামারি, হিংসা, অহংকার, কিনা, রিয়া এগুলি থাকতে পারে না। জোরে বলো কথা ঠিক কিনা? আরো জোরে বলো কথা ঠিক কিনা? বাজারে রে আমার মায়ার নবী গো, আমার কথা বুঝেন তো আপনারা? আমরা এই গ্রামের মধ্যে কিন্তু আমি নতুন আইছি, ঠিক না বাজান? রায়পুরা যদিও আসছি, হয়তো অন্য গ্রামে আসছি, গ্রামের নামটি আমার মনে নাই, তার কিন্তু আপনাদেরই গ্রামের জন্য নতুন, কথা ঠিক না বাবা? আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমার কথা আপনারা বুঝেন তো ইনশাআল্লাহ? আমার বাজান রে অন্তরের কান লাগানে রে আমার মায়ের নবী গো আল্লাহরে ডাক দিয়া গো, আল্লাহ গো ওই আমার আল্লাহ যারা আমারে মারছে, যারা আমারে প্রহার করছে তারা বুঝে না। যদি বুঝতো তারা আমারে মারতো না, তারা আমারে প্রহার করতো না। বুঝা গেল নবীরে মারছে আর আমার নবী তারারে মাফ কইরা দিছে। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। ওই রাসূলের আদর্শ যদি আমরার মধ্যে থাকে, আমাদের মধ্যে হানাহানি কাটাকাটি থাকতে পারে না। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কি না?
আপনার জন্য বানা ইয়াছে গো নবী সারাটা দুনিয়া গো নবী ও গো নবী নবী উলাম্বিয়া কন্যায় গো নবী নবী উলাম্বিয়া রহমতের ভান্ডার গো নবী উম্মতের কান্ডারি গো নবীজি তুমি উম্মতের কান্ডারি কোন রহমতের ভান্ডার গো নবী উম্মতের কান্ডারি গো নবীজি তুমি উম্মতের কান্ডারি হাসর বেলায় পার করিবেন গো নবী স্বীকার করে গো নবী ও গো নবী নবী ওলাম্বিয়া কন্যায় গো নবী নবী ওলাম্বিয়া। আচ্ছা দান মুবারক শহীদ হয়েছে কোন জায়গায়? উহুদের যুদ্ধে। কথা কেন কোন জায়গায়? লোহার করাজে ঢুকলো কোন জায়গায়? উহুদের যুদ্ধে। বাজান রে অন্তরের কান লাগান, বেশি লম্বা চূড়া করবো না, কারণ হলো রাত গভীর হয়ে গেছে। উহুদের যুদ্ধের ঘটনা অনেক লম্বা চূড়া ঘটনা, আমি সেই দিকে যাই না। একটু বুঝার জন্য আপনারা বলতেছি, বুঝার জন্য আমার নবী কেমন ছিল, নবীর আদর্শ কেমন ছিল, আর আমরা নবীর উম্মত হইয়া কি করি। জোর কন্যা কথা ঠিক কিনা? বাজানে রে অন্যর সিদ্ধি রায়পুরার মানুষ, ও মানিকনগর গ্রামের মানুষ রে, অন্তরের কান লাগাও রে। হযরত আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই উহুদের চাইতে আর বড় কষ্ট কোথাও কোন জায়গা আপনার হইছেনি? এই উহুদের চাইতে আরো কষ্ট অন্য কোথাও হয়েছে কিনা গো নবী? আমার নবী কান্দা দিল, চোখের পানিগুলি ছাইরা দিল, দাড়ি মুবারক বেবে পানি পড়ে। আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাক দিয়া কয়, আয়েশা রে, উহুদের চাইতে বড় একটা কষ্ট আমার আর একটা জায়গার মধ্যে হয়েছে। আম্মা জানায়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গাটার নাম কি? ওই জায়গাটার নাম কি? আমার নবী কান্দা কান্দা কয়, ওই জায়গাটার নাম হলো তায়েফের ময়দান। জায়গাটার নাম কি? আরো জোরে, ওই জায়গাটার নাম কি? আমার বাজানলে আমার মায়ের নবী, দ্বীনের নবী গো, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমার নবী চলে গেলেন তায়েফের ময়দানে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। তায়েফের ময়দানে গেলেন, আমার নবী ভাবলেন সেখানের মানুষ আমাকে আদর করবে, সেখানের মানুষ আমারে মহব্বত করবে, সেখানের মানুষ আমার দাওয়াত গ্রহণ করবে। এই বলে আমার মায়ার নবীজি যাইতে 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 তায়েফের ময়দানে চইলা গেলেন গো। সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা। আরে তায়েফের ময়দানে যাইয়া আমার নবী ইসলামের দাওয়াত দিলেন গো, দ্বীনের দাওয়াত দিলেন গো। তায়েফবাসীরা দাওয়াত গ্রহণ করে নাই। বাজান রে আমার বাবারা বন্ধুরা, তারা আমার মায়ার নবীর পিছনে যুবকদেরকে লেলিয়ে দিল, মানে যুবকদেরকে নবীর পিছনে লাগায়া দিল। বাজান রে যদি তায়েফবাসীরা যদি দাওয়াত গ্রহণ করত, আমার নবীরে তো তারা ভাপর মারতো না। জোরে জোরে কন্যা বাজান, কথা ঠিক কিনা? আমার নবীরে দেখিয়া গো তারা যুবকদেরকে নবীর পিছনে লাগাইয়া দিছে, নবীর পিছনে লেলিয়ে দিল গো। ওই যুবকরা হাতের মধ্যে পাথর লইয়া জবানটা কইলা কইতেন আল্লাহু আকবার। খুলিলে প্রেমের তালা দেখিতে পাবি নূর তাজালা, কোনা খুলিলে প্রেমের তালা দেখিতে পাবি নূর তাজালা। আরে মায়ার নবীরে দেখিবি আপন করে রাইখো মনে, প্রেমে করিয়া বইল না জীবনে, কোনা প্রেমে করিয়া বইল না জীবনে, রাইখো মনে, প্রেমে করিয়া বইল না জীবনে।
খারাপ লাগতেছে নাকি বাজান? আরে প্রেম করিলে নাইব নবী, তার প্রেমে রহিমা বিবি। আরে প্রেম করিলে নাইব নবী, আরে তার প্রেমে রহিমা বিবি। 18 সাল কাটলো বনে বনে, রাইখো মনে প্রেমে করিয়া বুইল না জীবনে। কোনা প্রেমে করিয়া বুইল না জীবনে, রাইখো মনে প্রেমে করিয়া বুইল না জীবনে। আমার কাছে বড় শান্তি লাগতেছে, ডান পাশে মুরব্বি, বাম পাশে মুরব্বি, পিছনে অনেক মুরব্বিরা বসা। মুরব্বিদেরকে দেখলে কিন্তু বাজান বড় শান্তি লাগে। আপনি একটু খেয়াল করে দেখেন, মানিকনগর গ্রামে কিন্তু অনেক মুরব্বি ছিল রে, তারা দুনিয়ার জমিনে নাই নাই রে। তারা এমন একটা জায়গার মধ্যে শুয়া গেল, যেই জায়গাটার নাম হলো বাজান কবর। জোরে কন্যা কথা ঠিক কিনা? এই মাঠের মধ্যে প্রতিদিন মাহফিল হবে না, যদিও রাত গভীর হয়ে গেছে, আমার মুরব্বী বাবাগুলি মাহফিলটারে সাইরা বাড়িতে গেছে না বাজান।